আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের মধ্যে অন্যতম এ সময় চ্যাম্পিয়ন্স ট্রফির আঁতুড়ঘর বাংলাদেশের রাজধানী ঢাকা। 1998-তে ফিফার কনফেডারেশন কাপ ফুটবলের আদলে আইসিসি একটি ওয়ানডে টুর্নামেন্ট প্রবর্তন করে। নাম দেয়া হয় উইলস আইসিসি নকআউট টুর্নামেন্ট। বাংলাদেশে যার পরিচিতি পেয়েছিল মিনি বিশ্বকাপ নামে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা ৮ দল অংশ নেয় ৯ ম্যাচ আর ১ সপ্তাহের এই ক্রিকেট উৎসবে। 25শে অক্টোবর থেকে ১ নভেম্বর বাংলাদেশের মানুষ মেতে উঠেছিল বিশ্বসেরা ক্রিকেট নক্ষত্রদের উজ্জ্বল পারফরমেন্সে। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২ বছর আগে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট দুনিয়ায় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পায় টুর্নামেন্টের সবকটি ম্যাচ আয়োজন করে। ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, আজহারউদ্দিন, জ্যাক কালিস, হান্সি ক্রোনিয়ে, স্টিভ মার্ক ওয়া, ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, সেলিম মালিকদের মতো ক্রিকেট নক্ষত্রদের একই টুর্নামেন্টে ব্যাট বলের লড়াই এদেশের ক্রিকেট ভক্তরা দেখে গ্যালারিতে বসে। র্যাঙ্কিংয়ের সেরা ৮ দলের টুর্নামেন্ট বলেই টাইগার্স প্রথম আসরে খেলার সুযোগ পায়নি। ২০০০ সালে কেনিয়ায় পরের আসরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক। প্রথম ২ আসর নকআউট টুর্নামেন্ট হিসাবে আয়োজিত হওয়ার পর ২০০২ সালে শ্রীলঙ্কায় তৃতীয় আসর থেকে টুর্নামেন্টের নতুন নামকরণ হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার নকআউট ফরম্যাটের বদলে চালু হয়ে যায় লিগ ফরম্যাট। এরপর যথারীতি সেমিফাইনাল ও ফাইনাল। ফিরে যায় ঢাকার প্রথম আসরে। নকআউট ফরম্যাটের সেই টুর্নামেন্টে ম্যাচে হার মানেই বিদায়। সেমিতে সাউথ আফ্রিকা ৯২ রানে শ্রীলঙ্কাকে এবং ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ভারতকে হারিয়ে পায় ফাইনালের টিকিট। নভেম্বরের প্রথম দিনের সেই মেগা ফাইনালে ওপেনার ফিলো ওয়ালেসের সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজকে ট্রফি জেতাতে পারে। জক ক্যালিসের ৫ উইকেট শিকার ও অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ জেতানো ৬১তে সাউথ আফ্রিকা প্রথম আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট জেতে। এরপর গত ২৬ বছরে বেশ কটি বৈশ্বিক আসরের ফাইনাল খেললেও ৯৮-এর ঢাকা আসরই হয়ে আছে প্রোটিয়াদের একমাত্র মৃগয়া ক্ষেত্র। অকাল প্রয়াত বিশ্বখ্যাত অলরাউন্ডার হান্সি ক্রোনিয়ার হাতে সেই একবারই উঠেছিল বৈশ্বিক ট্রফি। বিশ্বজয়ের শেষ ধাপে এসে থামে ক্যারিবীয় প্রিন্স ব্রায়ান লারা বিশ্বজয়ের অভিযান। আরেক ক্রিকেট লিজেন্ড সাউথ আফ্রিকার জ্যাক কালিস টুর্নামেন্টের সেরা ও সর্বাধিক উইকেট শিকারী পুরস্কার জেতেন। সাউথ আফ্রিকার পাশাপাশি ক্রিকেট দুনিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আঁতুড়ঘর হিসাবে বাংলাদেশ এবং ঢাকা ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়।